নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো সর্ববাধা বিনির্মুক্ত, অর্থাৎ সর্ববাধা কাটিয়ে তুলুন মহাঘোর এই ডাকিনী তন্ত্রে। ডাকিনী তন্ত্রের মাধ্যমে, ডাকিনী তন্ত্র কিন্তু মিস যায় না, একটা জেনে রাখবেন। আর এটা একটা অঘরী বিদ্যার একটা পার্ট, এটাও জানবেন। তা আজকে যে মন্ত্রটা আমি দেব, অবশ্যই স্ক্রিনশট আমি দিয়ে দেখিয়ে দেবো। মন্ত্রের কোনো লাইন, কোনো শব্দ কাটা থাকবে না, কথা দিচ্ছি। তবে একটা কথা আমি বলবো, এই মন্ত্র প্রয়োগ করার আগে অতি অবশ্যই নিজের ভালো করে দেহবন্ধন করে তারপর করবেন। কারণ যেখানে ডাকিনী বিদ্যা, ঠিক আছে, আপনাদের অভিজ্ঞতা আছে কিনা জানি না, অনেকে বাংলায় খুব ফেমাস হয়েছে ওয়েব সিরিজটা ভোগ, দেখেছেন কিনা জানি না। ভুল তন্ত্র, অর্থাৎ মাতঙ্গী মাকে সাধনার সময় কি প্রসাদ দিতে হয় সেটা জানে না বলে তার জীবন পুরো বরবাদ হয়ে গেছিল। একটা ভালো ছেলে, সুস্থ ছেলে, পুরো পাগলা হয়ে যাওয়ার উপক্রম। ঠিক সেখানে যেমন ডামরি গেছিল বাড়িতে মাতঙ্গী, এখানে কিন্তু ডাকিনি। কেন? এটা ডাকিনি বিদ্যা, আমি বারবার বলছি। তাই সুতরাং খুব ভালো করে দেহবন্ধন করে, এবং যারা দেখবেন তন্ত্রটাকে শিখছে, অনেকে আছে দেখবেন এখনকার দিনে কাজ ফাজ পায় না, জ্যোতিষতন্ত্র শেখে, শিখলে খুব ভালো, শেখার মতো শিখে তখন এই কাজ করবেন। নতুন ছেলে দুম করে এই মন্ত্র প্রয়োগ করতে যাবেন না, এই কথাটা আমি বলে দিলাম। আর 2 নম্বর, কারা প্রয়োগ করবেন দেখবেন যারা চট করে সফলতা পাচ্ছেন না, প্রচুর খাটছেন। আপনি একটা ঘর বানাবার জন্য, একটা ফ্ল্যাট বানাবার জন্য, কিনবার জন্য প্রচুর চেষ্টা করছেন, পেরে যাচ্ছেন, অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, অল্পের জন্য পেরে উঠছেন না। আপনি সম্মানীয় ব্যক্তি, আপনাকে লোকের কাছে কাকুতি মিনতি করতে হচ্ছে, তার মানে আপনি বাধা পাচ্ছেন, আপনার প্রেস্টিজ লস হচ্ছে। সেক্ষেত্রে আপনি এই মন্ত্রটি করতে পারেন। প্রচণ্ড প্রভাবশালী একটি পুরনো গুরুমুখী বিদ্যার খাতা থেকে আমি দিচ্ছি। হ্যাঁ, অতি অবশ্যই কপিরাইট ক্লেম যুক্ত আমি এইটা বানাচ্ছি। তো স্ক্রিনে মন্ত্রটা আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। ওং, আমি আবার বলছি, এই ডাকিনী বিদ্যার যত মন্ত্র দেব ওং দিয়ে নয়, ওং। ওং হ্রিং স্ফুরা স্ফুরা প্রস্ফুরা প্রস্ফুরা ঘোর ঘোর চাটা চাটা কাহা কাহা বোম বোম বামা বামা বাঁধা বাঁধ হয় সর্ববাধা বাঁধ হয় বাঁধ হয় খাদয় হুম ফট সোয়াহা। আরেকবার বলছি, মন্ত্রটা আস্তে আস্তে লিখে নেবেন, লাইন বাই লাইন, কোনো শব্দ কাটা নেই, একদম 1,000,000% কাজে লাগবে, 1,000,000%। যারা তন্ত্র শিখছে তাদের জন্য আরও ভালো। ওং হ্রিং স্ফুরা স্ফুরা প্রস্ফুরা প্রস্ফুরা ঘোর ঘোর চাটা চাটা কাহা কাহা বোম বোম বামা বামা বাঁধা বাঁধ হয় সর্ববাধা বাঁধ হয় বাঁধ হয় খাদ হয় হুংফট সোয়াহা। এবারে আপনাদের যারা তন্ত্র শিখছেন তাদের মনে প্রশ্ন আসতেই পারে যে গুরুদেব, এই মন্ত্রটা দিলেন, এই মন্ত্রের মধ্যে আপনি দিচ্ছেন বাঁধা বাঁধ হয়, আবার বলছেন সর্ববাধা বাঁধ হয়, আবার পরে বলছেন বাঁধ হয় খাদ হয়, এটার কারণটা কি? বাঁধা কি আসুক সেটা চাইছেন, না কাটাতে চাইছেন? আমি চাইছি না, মন্ত্রটা এইরকমই সেম টু সেম উচ্চারণ করবেন। আর লাস্টে যে শব্দটা আছে বাঁধ হয় খাদ হয়, তার মানে আপনি যে সর্ববাধা পাচ্ছেন, আপনি যে কোনো বাধা পাচ্ছেন, সেইগুলো খেদিয়ে দিচ্ছে। কে খেদিয়ে দিচ্ছে? স্বয়ং মহাবিদ্যার দেবী। ঠিক আছে, মহাবিদ্যার দেবী, দশ মহাবিদ্যার দেবী মহাকালী এবং ডাকিনী বিদ্যা, এটা অঘর বিদ্যারই একটি মন্ত্র আমি আপনাদের দিলাম। আমার গুরু আমার পাপ নেবেন না, কারণ আমি চাই লোক যেন সঠিক মন্ত্র পায় এবং পুরো আনকাট মন্ত্র পায়, তবে কপিরাইট ক্লেমের আন্ডারে। আমার এই ভিডিও কোনো চ্যানেল, কোনো ফেসবুকে কেউ ইউজ করতে পারবে না, কারণ এটা আমি কপিরাইট ক্লেম করে রেখেছি। ঠিক আছে, সেম সেম দিতে পারবেন না। এবং আরেকটা কথা বলছি, এই যে মন্ত্রটি, এই মন্ত্রটিতে আপনাদের জন্য কোনো কোর্ট কেস কাছারি হয়, আপনি যদি সৎ ব্যক্তি হন, সৎ ব্যক্তি হলে ইউজ করবেন, দেখবেন আপনি জিতে যাবেন। সৎ ব্যক্তি যদি হয়, অসৎ ব্যক্তির জন্য নয়। এবং এই মন্ত্রটি বাড়িতে উচ্চারণ করতে হলে
অতি অবশ্যই মানে প্রয়োগ করতে হলে যেদিনকে প্রয়োগ করবেন তার কিছুদিন আগে কোনো পূর্ণিমা, কোনো অমাবস্যা, কোনো শুভ তিথি, শুভক্ষণ দেখে অবশ্যই বারবেলা কালবেলাকে মানে ইউজ করবেন না। আপনি এই মন্ত্রটি 108 বার পাঠ করে আগে সিদ্ধ করে নেবেন, 108 বার পাঠ করে সিদ্ধ করে নেবেন। তারপর এই মন্ত্রটি যদি রেগুলারলি বেসিসে ইউজ করতে চান, রেগুলার মানে প্রতিদিন, তাহলে প্রতিদিন 11 বার ইউজ করে আপনি কাজে বেরিয়ে যাবেন। 11 বার জপ করবেন, শুধুমাত্র জপ, আপনি কাজে বেরিয়ে যাবেন, আপনার কোনো বাধা আসবে না। আপনি যে কোনো কাজে হাত লাগান সফল হবেই, তবে আপনার সেখানে যোগ্যতাও থাকা দরকার, ঠিক আছে? এবং আপনি সৎ ব্যক্তি হওয়া দরকার। এখন যদি অসৎ ব্যক্তি, একটা ক্রিমিনাল যদি বলে যে এই মন্ত্র পাঠ করে আমি খালাসি পাবো, কোনোদিনও হবে না। ভগবান সৎ ব্যক্তিকেই সাথ দেয়, এটা জেনে রাখবেন। এবং আপনার যদি কোনো রকম কোনো তন্ত্রের প্রয়োজন হয়, কোনো রকম কোনো জ্যোতিষ কিছু প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি পেয়েবল নাকি, আমার কাছে কিন্তু পেয়েবল, হ্যাঁ, বিনামূল্যে কোনো জিনিস নেই। অবশ্যই কথা আমার সাথে ফ্রিতেই বলতে পারেন, কিন্তু কনসালটেশন নিতে কেন, আপনি যখন আসবেন আমি অতি অবশ্যই আপনার জন্মচার্ট দেখব, জন্মচার্ট দেখবো যে আপনার বাধা আপনার নর্মালি কাটবে কি কাটবে না। কেন অনেকেই বলে যে দাদা আমি অমুক তন্ত্র করেছি, অমুক তান্ত্রিকের কাছে গেছি, আমার কিছু কাজ হয়নি। তার কারণ আপনার জন্মছকে কেতুর মহাদশা চলেনি তো, আপনার জন্মছকে রাহুর মহাদশা চলেনি তো, বা আপনার জন্মছকে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, বা শনির মহাদশা, বা শনির সাড়ে বা আপনার জন্মছকে ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতির দশা মহাদশা যদি চলে, আমার তন্ত্র কেন, পৃথিবীর কোনো তন্ত্র শ্যুট করবে না, এটা জেনে রাখবেন। তন্ত্র কখনো মিস যায় না। কেন, দেবাদিদেব মহাদেবের উপর কোনো সন্দেহ নয়। মহাদেব মা পার্বতীকে সমুদ্রের তলায় তন্ত্রটি বলেছিল, সেই জন্যই গল্পটা হয়েছিল, মৎস্যেন্দ্রনাথ শুনেছিল, সেটা আলাদা গল্প। কিন্তু যাই হোক, তন্ত্র মিস যায় না, আগুনের মতো কাজ করে যদি করতে পারেন। সৎ ব্যক্তি হওয়া দরকার নিজেকে। আর দ্বিতীয় কথা যেটা বলবো, এই ভিডিওটা আমি শুধুমাত্র আস্তিক ব্যক্তিদের জন্য বানাচ্ছি, নাস্তিক ব্যক্তিদের জন্য নয়। নাস্তিক ব্যক্তিরা এই ভিডিও স্কিপ করে যেতে পারেন। বোঝাতে পারলাম? আজ এখানেই শেষ করছি, কথা না বাড়িয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে একটাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।